উৎসবপ্রেমী বাঙালির মন দুর্গাপুজো কালীপুজো কেটে যাওয়ার পরে একটু খারাপ হয়ে গেলেও আবার জগদ্ধাত্রী পুজোতে সবাই আনন্দে মেতে ওঠে। আর জগদ্ধাত্রী পুজো মানেই তো আলোর শহর চন্দননগর। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। আমরাও এবছরে চলে গেছিলাম অষ্টমীর দিনকে ঠাকুর দেখতে। এখন যে প্যান্ডেলটার মধ্যে আছি সেটা সুভাষপল্লীর প্যান্ডেল। এখানের এবছরের থিম ছিল স্বপ্নের দেশে। আর দেখেই মনে হচ্ছিল একটা স্বপ্নের জগতে যেন সবাই ভেসে গেছি। আর চারিদিকটা কত সুন্দর করে সাজানো। থিম যেরকমই হোক না কেন, ঠাকুর একদম প্রত্যেকবারের মতো সাবেকি। প্রত্যেকটা প্যান্ডেলের ঠাকুর তাদের সাবেকিয়ানাকে বজায় রেখে প্রত্যেক বছরের মতো যেরকম উচ্চতায় হয় ঠিক সেই রকম উচ্চতা আর সেই রকম ঠিক মিষ্টি মুখেরই হয়, যেটা দেখতে লোক দূর দূরান্ত থেকে ছুটে যায়। এখন তোমাদের ব্রাহ্মণপাড়ার প্যান্ডেলটা দেখাতে নিয়ে এলাম। এখানের এবারের থিম রাজস্থানের ফোর্ট। রাজস্থানী এক দুর্গের আদলে গোটা প্যান্ডেলটাই তৈরি হয়েছে। আর অসম্ভব সুন্দর ঠাকুরের মুখটা ছিল। রাস্তার চারিদিকে কত মানুষ দেখতে পাচ্ছ। এখন ঘড়িতে প্রায় বাজে 7:30। এসে গেছি আমরা কলাবাজারের প্যান্ডেলে। ওখানেরও থিমটা খুব ভালো লেগেছিল, একদম ছিমছাম। তবে হাতের কাজ অনেক রকমের ছিল। যে সমস্ত জিনিসপত্র দিয়ে বানানো হয়েছে প্যান্ডেলটা, সেগুলো সামনে থেকে তোমাদের দেখালে তোমরা অবাক হয়ে যাবে। পদ্ম ফুলের কুঁড়ি, সেই কুঁড়িকে শুকনো করে সেগুলো দিয়েই ঝাড়লণ্ঠনটা বানিয়েছে। ভাবতে পারছো কত ক্রিয়েটিভিটি থাকলে মানুষ এরকম চিন্তাভাবনা করতে পারে। আর মায়ের মুখটা তো কিছু কথাই বলার নয়, মানে একভাবে চেয়ে থাকতেই ইচ্ছা করবে। ওই যে তখন বললাম রাজস্থানী দুর্গ আরও একটা হয়েছে, সরি আরও দুটো হয়েছে। এই তার মধ্যে একটা এখন তোমাদেরকে শেয়ার করছি। এটা চন্দননগর স্টেশন থেকে নেবে একদম পাশেই অবস্থিত হয়েছিল। আর এখানের মাঝখানে শুধু একটা পার্থক্য আছে। আগেরটায় দেখলে গণেশ ঠাকুর, আর এটাতে সামনে একটা শিব ঠাকুরের মূর্তি রাখা আছে। বাদবাকি প্যান্ডেলটার সমস্তটাই প্রায় এক। তবে মায়ের মুখটা দুটো জায়গায় আলাদা, এটাই হচ্ছে পার্থক্য। আজকের পার্টে এইটুকুই থাক, আবার নেক্সট পার্টে দেখা হচ্ছে।